হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি পাতলা মুসুরির ডাল। হাজারো ভালো মন্দ রান্না করলে মুসুরির ডালটা কিন্তু সব সময়ই চলে। তো আমি ডালটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কিন্তু সিদ্ধ করার জন্য বৃষ্টির পানি ব্যবহার করেছি। বৃষ্টির পানিটা দিলে কিন্তু ডালটার কালারটাও সুন্দর হয়, আবার খেতেও দারুণ লাগে। দিয়ে দিছি নুন আর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। কাউকে এতটা বেশি অবহেলা করো না যাতে করে সে একা থাকা শিখে যায়। একা থাকতে পারাটা ভীষণ কঠিন, কিন্তু একবার যদি কেউ একা থাকা শিখে যায় তাহলে তার জীবনে কে এলো কে গেল, কে দাম দিল কে দিল না, কে ভালোবাসলো কে বাসলো না, এতে তার কিচ্ছু আসে যায় না। তো দেখুন, ডালটা বলক আসার পর, পানি বলক আসার পর আমি কিন্তু পানিটা অন্য একটা পাত্রের উপর থেকে ঢেলে নিয়েছি। আর এখন ডালটা ঘুটে নিয়ে আমি একটা বাটিতে আলাদা করে একটু ঘুটা ডাল তুলে রাখলাম, কারণ এই ঘুটা ডালটা আমার ছেলে খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো ঘোটা ডালটা বাটিতে তুলে রেখে তারপর আমি সেই যে পানি তুলে রেখেছিলাম আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। ডালটা তো আগে থেকেই সুন্দর করে ঘুটে নিয়েছি ওরন দিয়ে। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে ওরন দিয়েই বেশি ভালো হয়। তো আমি এখন ডালটা বাটিতে একটা বোলের মধ্যে তুলে নিয়ে এখন আমি ফোড়ন দেব। চুলার পাতিলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, আর আমি থেতলো করে রেখেছি যে হাম্বুল দিকটায় পেঁয়াজ আর রসুন, তো সেটাই দিয়ে দিয়েছি। সবসময় কিন্তু রসুনটা থেতলো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আমার ছেলের কিন্তু ডাল, আলু ভর্তা, ডিম ভাজা এগুলো হলে আর কিছুই লাগে না, কারণ সে তো অন্য কোনো তরকারি খায় না, কোনো সবজি খেতে চায় না। ওই মাঝে সাঝে আমি একটু কায়দা করে রান্না করে খাইয়ে দেই আর কি। যদি আমি হাত দিয়ে খাইয়ে দেই তাহলে সে একটু খায়, তাছাড়া খায় না। ওকে হাত দিয়ে খেতে দিলে সে কখনোই তরকারি খাবে না, কোনো সবজি খাবে না, কোনো মাছ খাবে না কাটার ভয়ে। তারপরে তার মাছের মধ্যে শুধু বড় চিংড়ি আর ওই কী যেন বলে পাঙাশ মাছ, এই দুইটা মাছই সে খায়। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।